বাগদাদের একজন বড় আলেম, উনি ওয়াজ করতেছে। এরকম এক ব্যক্তি এসে দাঁড়িয়ে বলে, আপনি কি কেন ওয়াজ করতেছেন? আপনাকে তো আমি একবার মদ খাইতে দেখছি। উনি তখন বলেন, ঠিক আছে, আমার ঘটনা শোনেন। উনি এমন ভাবে মদ পান করতেন, সবে কদর রাতেও মদ পান করতেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। একবার সবে কদর রাতে মদের দোকান বন্ধ, উনি অনেক কষ্ট করে দোকানিকে বের করে একটা বোতল নিয়ে গেছেন, কষ্ট করে অনেক বুঝাই আজ টাকা বেশি নিয়ে ঘরের টেবিলে রাখছে। ওনার ছোট্ট একটা মেয়ে ছিল, একেবারে শিশু, বোতলটা ধাক্কা দিয়ে ফেলাই দিছে আর হাসতেছে কিলকিল করে। এর পরের বছর আবার একই সবে কদর রাত এসেছে, মদের বোতল এনেছেন। এবার বোতলের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন, খেতে পারতেছেন না, কারণ মেয়েটা কিছুদিন আগে মারা গেছে। এবার স্বপ্নে দেখতেছেন মালিক বিন দিনার বিশাল বড় একটা সাপ তাকে দৌড়াচ্ছে। উনি দৌড়তেছেন আর দৌড়তেছেন, একটা বুড়া মানুষ ওনাকে পাইছে, বলে বুড়া মানুষটা বলতেছে, আমার শক্তি নাই তোমাকে বাঁচাবো, তুমি এই পাহাড়ে উঠো, এদিকে চলে যাও পাহাড়ে। উনি ওই পাহাড়ে উঠে যেদিকে যেতে বলেছে ওইদিকে গিয়ে দেখে ওখানে একটা বাগান, কিছু বাচ্চারা খেলা করছে। ওই বাগানের ভিতরে গিয়ে দেখে ওখানে ওনার মেয়ে আছে। ওনার মেয়ে বাপকে দেখে দৌড়ে এসেছে, আব্বা আপনি এখানে? ও মা, আমাকে বড় একটা সাপ দৌড়াচ্ছে। মেয়েটা মুহূর্তের মধ্যে এভাবে থাপ্পড় মেরে সাপটাকে শেষ করে দিছে। এত বড় সাপ, বাবা তো অবাক, কিরে তুমি ছোট্ট একটা মেয়ে, তুমি এত বড় সাপ কেমনে দৌড়াতে পারছো? বলে, আব্বা আমি জান্নাতি আর এই সাপ জাহান্নামের। জাহান্নামী সাপ জান্নাতি মানুষকে ভয় পায়। তো মা, সাপটা কে? বলে, বাবা সাপটা তো আপনি সৃষ্টি করেছেন, সাপটা তো আপনার তৈরি। কেমনে? সাপটা হচ্ছে আপনার নফস। আপনি নফসকে খাওয়াইতে 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 এত মোটা করেছেন, এটা এত বড় সাপ হয়ে গেছে। আর রাস্তা দিয়ে আসার সময় একটা দুর্বল মানুষ দেখছেন না, ওইটা হলো আপনার রূহ। তাকে আপনি কোনো খাবার দেন নাই, সে আপনাকে সাহায্য করার শক্তি হারিয়ে ফেলছে। আজকে খোদা কি কসম, আমার যুবক ভাইয়েরা, আমরা এমন এক আধুনিকতার যুগে ঢুকেছি, প্রতিদিন শুধু নফসকে খাবার দিচ্ছি, নফসকে খাবার দিচ্ছি, রূহ মরে যাচ্ছে। রুহের খাবার হলো আল্লাহর জিকির, রুহের খাবার নবীর দুরূদ, রুহের খাবার ওলি আল্লাহর দরবারে জিয়ারত, রুহের